সোনামানিক আমার, চলুন আপনাকে একটু ঘটনার দিকে নিয়ে যাব। এ সোনামানিক আমার, খাজা মঈনুদ্দিনকে আপনার মারার জন্য দাজ্জাল আপনার রেডি হয়েছে। আজ খাজা মঈনুদ্দিনকে যদি মারতে পারি, আমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দেওয়া হবে। আমার নাম হলো দাজ্জাল, আমার কাজ হলো মানুষকে কতল করা। আমায় যদি টাকা দেয়, আমি দাজ্জাল কাজটা করে দেব। দাজ্জাল ওই ব্যক্তিকে বলে, তুমি তোমার টাকাটা রেডি থাকো, তোমার টাকাটা তুমি তোমার কাছে প্রস্তুত রাখিও। আমি দাজ্জাল তোমায় কথা দিলাম, আমি খাজা মঈনুদ্দিনের গর্দানটা কেটে আনবো। একদা যেন বাবা আমার খাজা মঈনুদ্দিন যেন আমার মতো আপনার যেমন আমি চেয়ারে বসে আপনাদেরকে বক্তব্য দিতেছি, আমার খাজা মঈনুদ্দিন যেন বাবা ওই রকম আমার খাজা তার ভক্তদেরকে নিয়ে আপনার বক্তব্য দিতেছেন, ইসলামের আইন কানুন বিধান আপনার জানাতে আরম্ভ করেছে। একদা আপনার যেন ওই দাজ্জাল তার আপনার শরীরেতে যেন একটা চাদর আপনার উড়ে নিয়েছে, আর চাদরের তলেতে একটা ছুরি নিয়েছে। আমি ফাঁকা সময় যখন পাবো, খাজার গর্দানটা আমি কেটে নেব। আমার খাজা মঈনুদ্দিন আপনার আমার মতো ভক্তদেরকে বক্তব্য দিতেছে, আলোচনা করতেছি বাবা। চেরা ওই আপনার দাজ্জাল চাদরটা নিয়ে ওই মাহফিলে এসেছে, আমার খাজা মঈনুদ্দিন সব বুঝে গেছে। ওই ব্যক্তিটা যেন বাবা আবার আপনার চাদরটা নেওয়ার পরে, এ সোনামানিক আমার, চাদরটা নেওয়ার পরে এক পা দু পা কুত্তি 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 যেন আমার খাজা মঈনুদ্দিনের কাছে সামনে এসে বসে যায়। আমার খাজা মঈনুদ্দিন আপনার বক্তব্যটা আপনার দিতেছেন, বক্তব্য সমাপ্ত হয়ে গেল বাবা। এবার দেখবেন আল্লাহর ওলিরা যখন আসে, পীর সাহেবরা যখন আসে, দেখবেন তার ভক্তগণের আজ তার সঙ্গে আলাদা আলাদা কিন্তু দেখা করতে যায়, যাই না? ঘরে যখন থাকে আল্লাহর ওলি বা পীর সাহেবরা আসেন, তার ভক্তরা কি করে, আলাদা আলাদা রুমে যায় দেখা করতে, দর্শন করতে, নিজের সম্পর্কে বলতে, আপাত বিপদের কথা। একদা যেন বাবা আমার খাজা মঈনুদ্দিন আপনার বক্তব্যটা আপনার শেষ করে দেওয়ার পরে নিজের হুজরা মুবারকে আপনার চলে গিয়েছেন, নিজের হুজরা মুবারকে আপনার পৌঁছে যায়। একদা আপনার এক এক করে ভক্তগণ যেন আমার খাজা মঈনুদ্দিনের সঙ্গে যেন দেখা করতে যায়। আমার খাজা মঈনুদ্দিন তিনার সঙ্গে আলাপ আলোচনা করে, সাক্ষাৎ করে, কথা বলে বাবা, এক এক করে কথা বলে, আর সবাই দর্শন করে আর বেরিয়ে যায়। একদা আমার খাজা মঈনুদ্দিন যেন নিজের একটা মুরিদকে ডাকার পরে বলে, দেখবে আমার মাহফিলে একজন ব্যক্তির সামনে চাদর উড়ে বসে আছে, চাদর গায়ে বসে আছে, ওই ব্যক্তিটাকে আমি মঈনুদ্দিন ডাকতেছি, যাও ওই ব্যক্তিটাকে আমি মঈনুদ্দিন আমার কাছে ডেকে আনো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলে কমসে কম সুবহানাল্লাহ বলবেন, কমসে কম। কারণ যদি আপনাদের মনে অ্যালার্জি মানে না থাকে, স্ট্রং যদি না থাকে, আমিও ঘুমিয়ে যাব। আপনার সুবহানাল্লাহ বলবেন, তা আমিও চালু করব। একদা যেন বাবা এ সোনামানিক আমার খাজা মঈনুদ্দিন বললেন, ও আমার ভক্ত তুমি চলে যাও, চলে যাও। দেখবে একজন ব্যক্তিটা যেন গায়ে চাদর নিয়ে বসে আছে, ওই ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে আসবে, আমি মঈনুদ্দিন ওকে ডাকতেছি। একদা আপনার ভক্তটা আপনার চলে যায়, এক পা দু পা কুত্তি 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 যেন ওই দাজ্জালের কাছে পৌঁছে গেছে। কিন্তু ওই ব্যক্তি জানে না যে এই ব্যক্তি আমার খাজা মঈনুদ্দিনকে কতল করতে এসেছে, তার চাদরের তলে যে ছুরি লুকানো আছে, ওই ব্যক্তি কিন্তু জানে না বাবা। একদা তিনি বলতেছেন, আমাদের খাজা মঈনুদ্দিন তোমায় ডাক দিয়েছে, তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি করে চলো। একদা ব্যক্তি চিন্তা করেছে, আহা আমি এবার ঘরটা ফাঁকা পেয়ে যাব, আর মঈনুদ্দিনের গর্দানটা কাটবো। কি করবে? মঈনুদ্দিনের গর্দানটা কাটবে।
একদা যেন বাবা ওই দাজ্জালটা আপনার চাদর ওড়ার পরে যেন ছুরিটা আপনার লুকিয়ে নিয়েছে ভালো করে বাবা। এক পা দু পা করতে 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 আমার মঈনুদ্দিনের কাছে হাজির হয়ে গেল, ঘরের ভিতর প্রবেশ করে গেল বাবা। আমার মঈনুদ্দিন যেন বাবা ওই ভক্তটাকে বলে, বাবা আমি মঈনুদ্দিন এই ব্যক্তির সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই, আমি পার্সোনাল কিছু কথাবার্তা বলতে চাই, যাও তুমি ঘর থেকে একটু বাইরে চলে যাও, আমি মঈনুদ্দিন এর সঙ্গে দুটো একটা আলোচনা আমি করব। একদা আপনার ভক্তটা বাইরে চলে গেল, আর এমন তো অবস্থায় আমার খাজা মঈনুদ্দিন যেন ওই দাজ্জালকে বলে, বাবু তুমি দরওয়াজাটা একটু লাগিয়ে দাও, তুমি দরওয়াজার শিকলটা একটু লাগিয়ে দাও। যে না আপনার দরওয়াজাটা লাগিয়েছে আমার খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যেন বাবা ওই দাজ্জালের দিকে তাকাই, আর দাজ্জালকে বলে, দাজ্জাল আমার নাম হলো মঈনুদ্দিন, আমার নাম হলো খাজা, আমি মঈনুদ্দিন বলে দিতে পারি তুমি আমার কাছে কি নিকটে এসেছো, কি কারণে তুমি আমার কাছে এসেছো। ওই দাজ্জাল কিন্তু অস্বীকার করে না, বলে কি কারণে এসেছি আপনি তাহলে বলুন আমি শুনতে চাই। আমার খাজা মঈনুদ্দিন বলে, তুমি আমার জোনার কাছে টাকা পয়সা নিয়েছো, আমি মঈনুদ্দিন আমায় কতল করার জন্য আমি মঈনুদ্দিন সব কিছু বলে দিতে পারি বাবা। এই দেখো ঘরটা এখন ফাঁকা রয়েছে বাবা, আমি আর তুমি আছি, আর কেউ নাই, যাও বাবা তোমার চাদরের তল থেকে ছুরিটা বের করো, আর আমি মঈনুদ্দিন তুমি আমায় কতল করে দাও, আমি মঈনুদ্দিন আমি তোমায় একটা আঘাত করব না। ওই ব্যক্তি অবাক হয়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে গেল বাবা, না 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 এটা কেমন করে হতে পারে, আমার চাদরের তলে যে ছুরিটা লুকানো রয়েছে, আমি যে একটা মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম মঈনুদ্দিনকে মারার জন্য, আমি যে ওয়াদাটা নিয়েছিলাম, এই ব্যক্তি কেমন করে বলতে পারে। এই দাজ্জাল আপনার একজন ইহুদি ছিল, মুসলমান ছিল না, একদা আপনার তিনার প্রেমে এসে গেল। এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, আমার আপনার মতো মানুষ হতে পারে না। এই ব্যক্তি যেন বাবা আমার খাজা মঈনুদ্দিন তিনার কত মিনিটে লুটিয়ে যায়, তিনার কত মিনিটে চলে যায়, আর বলে, হুজুর আমার নাম হলো দাজ্জাল, আমি মানুষের কাছে টাকা নিই, আর মানুষকে আমি হত্যা করি, আমি মানুষকে কতল করি, কিন্তু হুজুর আপনাকে দেখে আমার মনটা কেমন হয়ে যায়, আমি হয়তো বুঝতে পেরে গেছি আমি হয়তো ভুল পথে রয়েছি, আমি হয়তো খারাপ পথে রয়েছি, হুজুর আপনার মতো এত সাধারণ মানুষকে, এত ভালো মানুষকে আমি কতল করতে এসেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, আর আপনার পবিত্র কালেমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে নিন, মুসলমান বানিয়ে নিন। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন হয়, আপনার চাদরের তলে কি আছে আর মনে কি নিয়ত আছে সব বলে দিতে পারে। আমি আপনি পারবো? তাহলে যারা বলে যে আল্লাহর বলি আর আমি আপনি এক, আপনি তাদেরকে বলবে ঠিক আছে তাই হলো বলো, যার দেখবেন বিয়ে হয়েছে তাদেরকে বলবেন যে তো দুজন বিয়ে হয়েছে, তো বলো ছেলে হবে না মেয়ে হবে, তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তো বলছো সাধারণ, তো তুমি বলো। আল্লাহর বলিরা কিন্তু এগুলো সব বলে দিতে পারে, জোরে বলেন। একদা যেন বাবা এ সোনামানিক আমার খাজা মঈনুদ্দিনের কাছে ওই দাজ্জাল আপনার যেন কদমের নিচে পড়ে গেল, খাজা আমার মঈনুদ্দিন যেন দাজ্জালকে আপনার মাফ করে দিলেন বাবা, আমার দাজ্জালকে পবিত্র কালেমা পড়াতে আরম্ভ করলেন, কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে নিলেন। মুসলমান বানিয়ে নেওয়ার পরে ওই ব্যক্তিটা আমার খাজা তার বানে বলে, হুজুর
হুজুর আপনার ভক্তদেরকে আমি দেখেছিলাম আপনি বক্তব্য রাখতেছিলেন, আপনি আপনার বক্তব্যদেরকে মুরিদ করেছেন। আমি হলাম দাজ্জাল, আমি তো হলাম এখন একজন মুসলমান, কিন্তু আমি এখনো মুরিদ হইনি, আমি কারো হাতে বায়াত গ্রহণ করিনি। তাই আমি দাজ্জাল, আমি আর কারো হাতে মুরিদ হতে চাই না। আমি দাজ্জাল হলাম, আপনার হাতে যেমন কালেমা পড়ে নিলাম, আপনার হাতে কালেমা পড়ে যেমন মুসলমান হয়ে গেলাম, আমি দাজ্জাল আমার মনের বাসনা হলো আপনার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করতে চাই। আমার খাজা মঈনুদ্দিন যেন এ সোনা মানিক আমার দাজ্জালকে এবার যেন আপনার বায়াত গ্রহণ করালেন। বায়াতটা গ্রহণ করানোর পরে এ দাজ্জাল যেন আমার খাজা মঈনুদ্দিনের আপনার ইবাদত বান্দেগি করতে লাগলেন, তিনার খাতির যত্ন করতে আরম্ভ করলেন, তিনার আপনার ভক্তি করতে আরম্ভ করেছেন। সোনা মানিক আমার পিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তিটা আপনার তার আপ্যায়ন করতে 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 আমার নবী পাককে যেন ওই দাজ্জালটা ওলিয়ে কামিল হয়ে গেল। বাবা ওলিয়ে কামিল হয়ে যাওয়ার পরে আমার নবী পাককে যেন ওই দাজ্জাল ৪৫ বার নিজ চোখে জিয়ারত করেছিলেন। আল্লাহ হুম্মা দে দোলাতে দোলাতে দোলনাতে দোলাতে গায় মোর মুস্তাফা ঘুমাই কে জবি চলে আই চলে আই চল চলে যাই সোনার মদিনায়, চল যাই সোনার মদিনায়। দে দোলাতে দোলাতে দোলনাতে দোলাতে গায় মোর মুস্তাফা ঘুমাই। জোরে বলুন কে নবীজির দুধমা নাম তার কি নাম? হালিমাতুস সাদিয়া। কি নাম? হালিমাতুস সাদিয়া। অনেক তো দুধমা ছিলেন, কিন্তু সবচাইতে প্রচলিত যিনি একজন দুধমা ছিলেন তিনি নাম হচ্ছে হালিমা। তাই কবি কি বলছেন? কে নবীজির দুধমা নামে তারে হালিমা, নবীজির দুধমা নামে তারে হালিমা। থাকেন নবীর পাহারায়, থাকেন নবীর পাহারায়। দে দোলাতে দোলাতে দোলনাতে দোলাতে গায় মোর মুস্তাফা ঘুমাই কে যাবি চলে আই চলে আই চল চলে যাই সোনার মদিনায়, চল যাই সোনার মদিনায়। আরো জোরে বলুন কে হাজিরা হজে যাই কালো কাবা ধরে কাই। যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা হজ তো করতে যাও, তো কালো কাবার গিলাফ ধরো, কি বলো? তারপরে তারা একটা কথাই বলে যে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিন। জোরে বলেন আল্লাহ আমাদেরকে উমরা করা, হজ করা, নবী পাকের রওজা দেখা, জিয়ারত করার তৌফিক দান করো। শুকর আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতুন আল্লাহুম্মা আমিন। এই জন্য কবি কি বলছেন? কে হাজিরা হজে যাই কালো কাবা ধরে কায়, হাজিরা হজে যাই কালো কাবা ধরে কায় মোরে গুনহা মাফ চাই, মোরে গুনহা মাফ চাই। তে দোলাতে দোলাতে দোলনাতে দোলাতে গায় মোর মুস্তাফা ঘুমাই কে যাবি চলে আই চলে আই চল চলে যাই সোনার মদিনায়, চল যাই সোনার মদিনায়। দেয়নি এখনো মেয়েরা? মানে গজল তাহলে শোনালে বেকার হয়ে গেল নাকি আমার? শেষ দেওয়া আপনারা দিয়ে দেন, যা আছে দিয়ে দেন, 50, 100, 10 টাকা 20 টাকা যা আছে দিয়ে দেন। নাই? সত্য করে বলবেন আছে না নাই? নেই? আচ্ছা, দেওয়ার জন্য মনে হয় ঘুম ভেঙেছে এবার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এই দেখেন হুজুরের বড় ভাই, মেজো ভাই, এটা ছোট ভাই, মানে বংশ তাহলে বিশাল বড় বংশ তো আপনার। তো সবই আপনার দেখছি, মানে আপনাকে তুলতে হবে শেষ পর্যন্ত।
কেউ দেখ আর না দেখ বংশ নিয়ে কাজ করতে হবে, যেহেতু মাহফিলটা হুজুরের দ্বারাতেই হচ্ছে যতটা আমি শুনেছি। আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন হুজুরের মেজ ভাই 500 টাকা, নিজের বিটির নামে 15 কেজি গম। আল্লাহ তিনার দানকে কবুল করে, শুনুন আল্লাহুম্মা। বিটির নামে আপনার গিন্নি সীমা বিবি, এই দেখুন লিখতেছেন ভাই, তিনার স্ত্রী সীমা বিবির নামে 500 টাকা। দেখেছেন কত মোহাব্বত স্ত্রীর প্রতি, আপনাদের প্রতি না স্ত্রীর ভালোবাসা। এই দেখুন আজ দিয়েছে, কাল সকালবেলা আপনার নামে হবে। দেখেছো কত ভালোবাসে। 500 টাকা। তুমি কত টাকা দিয়েছিলা? কাল রেডি হয়ে যান আপনি। বকে দেখে ভয় করে না, করে করে করে। একজন ব্যক্তি 100 টাকা দেন, তারপরে ইনশাল্লাহ আরেকটা নাচ শুনিয়ে দিয়ে ইনশাল্লাহ কিয়াম করে বক্তব্য দোয়া করে সমাপ্ত করে দেবো। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমাকেও যেতে হবে সেই অনেক দূরে। যেহেতু আমি এসেছি নদিয়া থেকে, সাধারণ জায়গা থেকে আসিনি, নদিয়া সাদিপুর, অনেক দূর থেকে এসেছি। শুধু হুজুরের ডাকে মহাব্বতে ভালোবাসাতে এসেছি। হুজুরের সঙ্গে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় ভালো লাগে হুজুরকেও মন থেকে ভালোবাসি, তাই শুধু এত দূর খাতিরে এসেছি, নাহলে এত ঠান্ডা আসতাম না এত দূরে। আর আপনাদের ভালোবাসাটা দেখছি এখন আরো মনটা জুড়িয়ে গেল, যে রাত্রি জেগে আছেন আপনারা। অনেক জায়গায় তো ঘুমিয়ে যায়, বুঝতে পারলেন? তো যাই হোক, 100 টাকা দেন কেউ, 100 টাকায় আবদারটা রাখেন, আমার মন সম্মানটা করে এন না, 100 টাকা দেন, তারপরে আমি ছেড়ে দেবো, নাহলে লিখিয়ে দিন কমসে কম। আচ্ছা, মুর্শিদের ভাবে বাবার জন্য দোয়া করুন, 200 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। এই লিখলেন মমিন ভাইয়ের নামে 500 টাকা। আজ আমি বলবো যে ভাইরা পিকনিক করার উদ্দেশ্যে নিয়ে এই কাজটি আজ করলো, পিকনিক না করে, হারাম কাজ না করে, এই যে একটা ইসলামিক কাজ চালু করে দিল। কিতাবের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো একটি সুন্নাত আপনার বসে গিয়েছে, ওই সুন্নাতকে যদি কেউ তুলে ধরে, শহীদের দরজায় যেমন মারা গেলে আল্লাহর রাস্তায় যেমন কতল হয়ে গেলে যেমন নেকি পাওয়া যায়, আল্লাহর নবী বলে একটি সুন্নাত যদি কেউ জিন্দা করে তুলে ধরে, ঠিক সমতুল্য সেই ব্যক্তি তার আমল নামাতে নেকি লিখে দেওয়া হয়। জোরে বলেন। আজ আমি যুবক ভাইয়ের কাছে খুবই খুশি, খুবই আনন্দিত যে একটা হারাম কাজ না করে একটা হালাল কাজ করলো। ওটাও গান থাকতো, কিন্তু এটা আলাদা গানের মতন চলে আসলো। আল্লাহ তিনাদের এই মাহফিলকে কবুল করুক এবং তিনাদের হায়াতে বরকতে বরকত দিক। সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা কেউ দিবেন না তাহলে? এ মা বোন 100 টাকা দিবেন না? এই লিখলেন গো, ওই চাচা 200 টাকা দিবে বলে। আপনার বড় ভাই? আচ্ছা, মানে শুধুই বংশধর, মানে সবগুলোই তো। এ মা বোনের আপনাদের পয়সা নেই, নামটা কমসে কম লিখে এলেন না, আর কত বলবেন। আমি মালদা প্রোগ্রামে গিয়েছিলাম, তো দেখি মালদার মেয়েরা কিন্তু বিড়ি বাঁধে, আর বলা মাত্র যে হুজুর এক বিড়ি বাঁধার টাকা নেবেন, লেন, সব ঢেলি দেয়। তো মনে হচ্ছে ওই দিককার মেয়েগুলো সবচেয়ে ভালো, আর আমাদের মুর্শিদাবাদের মেয়েগুলো নেই, কোনো কাজের নাই। ও লক্ষ্মী মানে টাকা, কাজের কাজ নাই, বেকার, কখন পাবো ওইটা দিয়ে করবো, আর স্বামীরও নিয়ে ফুরাবো, এটাই জানে। যাকগে মা বোনরা, ইনশাল্লাহ আজ যেহেতু জালসা হয়তো নিয়ে আসেনি, দিতে পারছে না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আবদার করব, সকাল হোক, বিকাল হোক, কাল হোক, 1 মাস হোক, 1 মাস 2 মাস পর হোক, যেদিন পারবেন হুজুর আছে, মোখলেসুর রহমান হুজুর আছে, তিনার হাতে দেওয়ার চেষ্টা করবেন, যেদিন পারবেন দিবেন। যেহেতু গ্রামের কাজ, হাতে নাতে সাহায্য করবেন, তবেই উঠবে, নচেত উঠবে না। আল্লাহ সবাইকে দান দেওয়ার তৌফিক দান করুক, এবং আল্লাহ যত দান দিয়েছে আল্লাহ সবার দানকে আল্লাহ তিনার দরবারে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আর সুবহানাল্লাহ। মাদ্রাসা এবং খুশি সংবাদ যে মাদ্রাসা হবে। আপনি জানেন গ্রামে একটা মাদ্রাসা থাকলে কত নেকি, কত কাজ। আজ এই মাদ্রাসাটা বড় হতে হতে যখন আপনার গ্রাম থেকে যখন আলেম পাস করে, কারি পাস করে যখন এক এক করে বেরোবে, অনেক অনেক জায়গায় ছড়িয়ে পড়বে যে আমি অমুক গ্রামে পড়েছিলাম, আপনার গ্রামের প্রশংসা হবে। তাই চাইবো আপনাদেরকে হাতে নাতে কাজ করবেন, আর মাদ্রাসাটাকে সবাই সহযোগিতা দিয়ে তুলে ধরবেন। চলুন আর একটি নাচ শোনাবো, শুনবেন না শেষ করে দেবো?
শুনবেন, মা বোনরা পয়সা দিচ্ছে না, এটা কে দিল? আচ্ছা, সুবহানাল্লাহ, তৌফিক ভাই দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। মা বোনরা পয়সা দিবেন না, মাইক টু দিকে কেটে দেবো। আচ্ছা, সুবহানাল্লাহ, যাই হোক, কাজ হয়েছে। চলেন একটা তাহলে গজল হয়ে যাক। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে, জোরে বলুন। হো আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে, আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে। মুচকে হাসি হাসিলে নবী, মুচকে হাসি হাসিলে নবী, আমি নাচে তো দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে, ওগো আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে, জোরে বলুন। আব্দুল মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীদের দাওয়াত করে, জোরে বলেন। বাড়িতে যখন পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম নেয় খুশি হয় না? আকিকা দেয় না? আকিকা দেয়। তো নবী পাকের দাদা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী পাকের আকিকা দিয়েছিলেন, জোরে বলেন। তাই কবি কি বলছেন কে আব্দুল মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীদের দাওয়াত করে, আব্দুল মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীদের দাওয়াত করে। ছোট্ট সোনা আর কাঁদে না, ছোট্ট সোনা আর কাঁদে না, এসো গো তুমি আমার কোলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে, আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে। মুচকে হাসি হাসিলে নবী, মুচকে হাসি হাসিলে নবী, আমি নাচে তো দুঃখ বলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোল না দোলে, সুবহানাল্লাহ। জাকির হোসেন চতুর্বেদী বিশ্বজগৎ ঘুরলে, আচ্ছা, মমিন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দান কবুল করুন। শাহজাহান 200 টাকা দিয়ে আল্লাহ তার কবুল করুন, আমিন। আহা, সুবহানাল্লাহ, মা বোন একজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ মিনা মা বা বোন হোক, আল্লাহ তিনার দান কবুল করুক, 1000 টাকা শুনুন, আল্লাহুম্মা আমিন। ফিরদৌসা একজন মা 10 কেজি গম, আচ্ছা, সুবহানাল্লাহ, আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আবদার করেছে যে একটি নাত বক্তা জাকির হোসেন চতুর্বেদী মারা গিয়েছেন, আল্লাহ তিনার কবরে যদি আযাব হয়ে থাকে সমস্ত কজবে আযাবকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে এক কোণায় ঠাঁই দেখ, সকল আল্লাহুম্মা আমিন। তিনার কণ্ঠে একটি নাতে রাসূল শুনতে চেয়েছেন, শুনিয়ে দিয়ে আমার বক্তব্য ইনশাআল্লাহ সমাপ্ত করে, যদি রাত্রি অনেক হয়ে যাচ্ছে আর আমাকেও যেতে হবে। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, জোরে বলুন। ওগো আমার নবীর মতো আর নবী হবে না, কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যার হাতেতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি, জোরে বলেন। হো কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যার হাতেতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওগো সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, ওগো সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, জোরে বলুন।
খেলছে আকাশ গাইছে বাতাস পড়েছে পাখি নবীর নাম আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা সুবহ শাম সুরে বলুন। পাখিরা দেখবেন না সকাল বেলাতে ফজরের নামাজের দিকে দেখবেন বা সন্ধ্যাবেলায় ক্যাচার ম্যাচার করে না, আদৌ তারা ক্যাচার ম্যাচার নয়, বরঞ্চ পাখিরা অবলা জাত প্রশু আমার নাবি পাকের নামে নাবি পাককে ভালোবেসে জিকির আজকার করে, জোরে বলেন। তাই কবি কি বলছেন, কে খেলছে আকাশ গাইছে বাতাস পড়েছে পাখি নবীর নাম আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা সুবহ শাম। ওগো খেলছে আকাশ গাইছে বাতাস পড়েছে পাখি নবীর নাম আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা সুবহ শাম। ওগো সেই নবীকে দেখার তরে কাঁদে মুমিন মুমিনা, সেই নবীকে দেখার জন্য ছটফট করে না অন্তর, মন চায় না একবার দেখতে চাই। সেদিন কি বলছে, কে সেই নবীকে দেখার তরে কাতে মুমিন মুমিনা আমার নবীর মতো আর নবী হবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না, বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। যাই হোক, অনেক হলো, আপনাদেরও রাখলাম, আর বক্তব্য বাগাতে চাই না, রাত্রি অনেক হয়ে আসছে। আচ্ছা, এই যে ফজিল চাচা রয়েছে, তিনার ছেলে কি নাম? গোলাম মুরসালিন ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুক এবং তিনার হায়াতে বরকতে আমলে বরকত দিক, আল্লাহুম্মা আমিন। আবার শেষ, অনেক রাতে গজল পড়াটা অনেক কঠিন হয়ে যায়, কারণ বক্তব্য দেওয়ার শেষে গজল পড়তে গেলে একটা টান লাগে গলায়। আদৌ চলেন একটা যখন আবদার করছেন ভালোবেসে, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। গোলাপ নীলা গাদা নীলা নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, জোরে বলুন। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, হাসি মুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার যদি পাই গো সামনে ও গো মদিনাওয়ালা আদর করে পরাবো তোমায় সেই ফুলেরই মালা, ভালোবেসে পরাবো তোমায় সেই ফুলেরই মালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, ওগো নবীজির খুন মুবারক লাল ছিল বলে, জোরে বলেন। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, ওগো নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সামনে পেলে পরাবো তোমায় সেই ফুলেরই মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সেই ফুলেরই মালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, ওগো নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, জোরে বলেন। সাদা ফুলকে তুলে আমি গেথে রাখলাম মালা, সামনে পেলে পরাবো তোমায় সেই ফুলেরই মালা, গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, হাসি মুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা।
সন্ধ্যা। সুবহানাল্লাহ। যাক, আপনারা আবদার রাখলেন, পড়লাম, আর আমাকে বলি আমি একটা কথা বলি, জি। আজকাল এই এই চলে যান না সব, কেমন হবে গো? দোয়া হবে কেমন? এবার দোয়া কিয়াম হয়ে যাবে, আর আগে বাড়াবে না আরে ইনশাল্লাহ, আমাকে চলে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল যে ছেলেগুলিকে নিয়ে একটু দোয়া করবো, রুহে মাগফিরাতের উদ্দেশ্যে পরিশাসনে জি জি সমগ্র পৃথিবী। জি কিন্তু আমাদের একটা ভিতরও নিয়ে ছিল যে এই এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি মুখ বলেন তো আমাদের বক্তব্যটা রেজিস্টার হয়ে গেছে, বক্তব্যের টাকা তৈরি করতেছে, আচ্ছা কালেকশন করতে যাও, মানবন হয়েছে বা পাচ্ছি না, জি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রহমত নাযিল করেছে এই নওজোয়ান ছেলেদের উপর দিয়ে। জি 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 ঠিক ঠিক ঠিক, বেশক। আজকাল এই বাজার কালেকশন হলো ৬,৪০০, সুবহানাল্লাহ। আর মোট কালেকশন স্টেট মিস্টেট মিলিয়ে হচ্ছে আপনার গ্যাস হচ্ছে ২৫,৫০০, 25,500 600। ৬০০ টাকা হয়েছে। আচ্ছা। এক টাকা থাকবে এই টাকাগুলি আপনার, আর বাকি হচ্ছে আপনার টাকা ৯,১০০ টাকা হচ্ছে বাকি। বাকি আর সিমেন্ট হচ্ছে ১৬টা, সিমেন্ট 16টা। ৩ কুইন্টাল ৩৫। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? জি, এটা আল্লাহ ৩ কুইন্টাল ৩৫ সব সব থাকবে একদম ওই বক্তব্যের জন্য। একেবারে। আহা সুবহানাল্লাহ। তো বক্তব্যটা ইনশাআল্লাহ এবার আমরা খুলে ফেলবো। এই যে যে জমির দাতা সে খুব মানে ভালো। করছে যে আমি জলসাও দেখতে চাই এবং আমার বক্তব্য মাদ্রাসাও দেখতে চাই। আহা সুবহানাল্লাহ। জি জি, কমসে কম ওনার হায়াতে একবার না হলে আমাদের জলসাতে না করে দেখিয়ে দেওয়া দরকার। চালু হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই জিনিসটা আমাদের হবে রোজার পরে। আল্লাহ সব কিছুকে হওয়ার তৌফিক দান করে, সেগুলো আল্লাহুম্মা আমিন। এই বাচ্চা ছেলেগুলির জন্য কিয়াম দুরুদের পরে, রুহে মাগফিরাতের পরে এই ছেলেগুলির জন্য দোয়া করে দিবেন, যাতে এই ইসলামের পদতল থাকতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ। ইনশাআল্লাহ। দেখি আমাকে একটা কথা বলতে দেন। আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো। তবে আমার এই বাচ্চারা নওজোয়ান ছেলেরা 10-20 করে আবার হুজুরকে বহু দূর থেকে এসেছে, তোমরা নাজারানা হিসাবে দিতে পারলে না, যদি সবাই পাইতে 200 টাকা হয়ে যেত গো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই নাজারানা বুঝো না, মানে নাদ গজল পড়লে পরে ওটা দিতে হয়। আমাদের এলাকায় কিছু নাই, বুঝে না, বুঝতে পেরেছো? মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে গেলে আমরা গেলেও দেয় 1000, 1200, 1400 করে নাজারানা দেয়। বাবুরা তোমরা যদি 10 টাকা 5 টাকা করে পারো তো হুজুর হাতে দাও তো। আলহামদুলিল্লাহ, 200 টাকা হয়ে গেলে হুজুরের যাওয়া আসা খরচ হয়ে যাবে। আমার কথা খুব মানে গো, প্রত্যেকটা তালিব ইলম আমার কথা মানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে হায়াতে দারাজ করুক, খেতে খাবার বাড়িয়ে দেখ এবং আলেমের দিন বানাক, কোরআনের ভালো শিক্ষা তৈরি করুক। আলহামদুলিল্লাহ। হুজুর আপনিও খুশি হয়ে যান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেক খুশি হলাম। চলুন একবার কিয়ামে দাঁড়াই, ইয়া নবী সালাম কা ইয়া রাসূল সালাম কা ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল করিলেন আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম কা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
या रसूल अल्लाह व या हबीब अल्लाह কবরে যখনই যাব আপনার ওই দিদার পাবো দাঁড়িয়ে সালাম জানাবো দিদারে খুশি মানাবো ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम का सलवातुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह अस्सलातु वस्सलामु अलैका नूरा मिन नूरिल्लाह व अला आलिका व असहाबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिहि कशाफत दुजा बिजमालिहि हसन जमीउ खसालिहि सल्लल्लाहु अलैहि व आलिहि